ফুটপাতের একটা অংশ এবং রাস্তার নিচে আর একটা অংশ, দুপাশে দুজন ব্যবসায়ী বসবেন যারা হকারি এখানে করে থাকেন তারা। এখন প্রশ্ন হলো, যিনি উপরে বসবেন তার কাস্টমার কিন্তু এই দাগের বাহিরে থাকছে, বেশ একটা বড় জায়গা নিয়ে কাস্টমার এখানে দাঁড়াবেন। আবার একইভাবে রাস্তার পাশে যিনি বসছেন তারও কাস্টমার রাস্তায় যাবে। ফুটপাত দখলমুক্ত করতে বেশ ডাকঢোল পিটিয়ে রাজধানীতে চালানো হলো উচ্ছেদ অভিযান। এতে পথচারীরা যখন স্বস্তিতে, তখনই অন্য চমক দেখা গেল, আবার সেই পুরনো কায়দায় ফুটপাত দখল হচ্ছে। তবে এবার হকার কার্ডের মধ্য দিয়ে সেই দখলকে দেওয়া হচ্ছে লাইসেন্স। প্রশ্ন উঠেছে, তাহলে ফুটপাত উচ্ছেদের অভিযানটা কি শুধুই আইওয়াশ? উচ্ছেদের পর যে গুলিস্তান পুরো ফাঁকা হয়ে গিয়েছিল, সেখানে কার্ড দিয়ে দাগ টেনে আবারও বসানো হচ্ছে হকারদের। অনেকেই বলছেন, আগের অনিয়মকেই এবার আনুষ্ঠানিক রূপ দেওয়া হচ্ছে। হুট করে উঠায় দিয়ে নির্দিষ্ট কিছু প্লেস বসায় দিল। এখানে অবশ্যই তাদেরই কিছু লোক আসবে। এখানে সবাই বুঝতেছে ভাই, কিছু না কিছু একটা এখানে ঝামেলা আছে, সবাই জানতেছে, সবাই বুঝতেছে। যে নতুন হকাররা আসবে তাদের কাছে খোঁজ খবর নিলে জানতে পারবেন যে তারাও কোনো না কোনোভাবে টাকা পয়সা লেনদেন করে এখানে এসে বসতেছে। যদি এটা চেঞ্জ না করা যায়, এটা জাস্ট ঘুরে ঘুরে আগের জায়গাতে এসে দাঁড়াবে সবকিছু। বাঙালি যেখানে গেছে ফুটপাতে দোকানদারি করবি, এটাই বাঙালির চরিত্র, এটাই নিয়ম, এটাই হবে। কোনো সরকারি পারবে না, আপনি বিএমপি গাও আর অন্য যে কোনো সরকারি আসুক, সম্ভব না। এই বন্ধ করবে, আন্দোলন হবে। এই যে এখন অটো রিক্সার জন্য মানুষের যে কত কষ্ট হইতে আছে, এই বন্ধ হইবে, আন্দোলন করবে, আবার চলবে, আবার বন্ধ হবে, এই ভিতরেই চলতে হবে। হকার কার্ড নিয়ে আর এক দফা বিশৃঙ্খলার আশঙ্কা করছেন ব্যবসায়ীরা। তারা বলছেন, কাগজপত্র জমা দিলেও শেষ পর্যন্ত সবাই হকার কার্ড পাবে কিনা সেটা নিয়ে প্রশ্ন থেকে যায়। তাছাড়া রাস্তা ও ফুটপাত মিলিয়ে তাদের জন্য যে জায়গা দেওয়া হচ্ছে, সেটা পরবর্তীতে জটিলতা তৈরি হতে পারে। আমাদের এখান থেকে নাম ঠিকানা নিচ্ছে, এনআইডি কার্ডের ফটোকপি নিচ্ছে, আপনাদের বলছে কার্ড দিবে। অনেক হকার লোক, মানে এরা এত লোক কিভাবে বসতে দিবে? এতে সরকার উদ্যোগ নিয়েছে, সিটি কর্পোরেশনে আপনার এই যে মাপটা দিয়েছে, একটা ক্ষোভে একজনে বসাবে, এরকম একটা নির্দেশ আমরা শুনছি তাও মুখের থেকে। থানায় ফর্মটা পূরণ করে এটা আমরা সিটি কর্পোরেশনে জমা দিয়েছি। এখন কেমনে কি করব এই সিদ্ধান্ত তো আমাদের পর্যন্ত জানানো হয়নি। লিস্ট নিচ্ছে, এখন পরবর্তীতে দেখা যাক কিভাবে দেয়। বিশেষজ্ঞরা মনে করছেন, এই পরিকল্পনা ফুটপাত দখলের প্রাতিষ্ঠানিক উদ্যোগ ছাড়া আর কিছুই নয়। এটি পরিকল্পিত আত্মঘাতী সিদ্ধান্ত। এতদিন যা ছিল পুলিশের লাঠিপেটা আর বুলডোজারের উচ্ছেদ, সেটাই এখন সরকারি সিলমোহরের বৈধতা পেতে যাচ্ছে। হকাররা তাহলে কি করবে? এই প্রশ্নের উত্তরে বিশেষজ্ঞদের মত, তাদের রাস্তায় না বসিয়ে নির্দিষ্ট একটি স্থানে হকার জোন ঘোষণা করা যেতে পারে। তাতে একদিকে যেমন স্বস্তি পাবে পথচারীরা, অন্যদিকে ক্ষুদ্র ব্যবসায়ীরা এই হয়রানির শিকার হবে না। ফেরদৌস সাগর, সময়ের আলো, ঢাকা।